আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রেশন ব্লগসে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা এগিয়ে নেওয়া যাক। তো দেখো, রোজকার মতন আমি নিচে চলে এসেছি। আর আজকে শ্বশুরমশাই বলল যে সামোসা খাবে, তো আবার আজকেও বানিয়ে ফেললাম সামোসা। লুচি না আমার দাও, রিশানে নাও লুচি, আমার কে খাবে? দাও। পুপ করলে দাও, পুপ। এসব কে ছড়িয়েছে? বসে বসে ডগ মানে কুকুর। রিশান, ডগ মানে কি? কুকুর। মানে বিড়াল। বিড়াল কেমন ডাকে? বিড়াল কেমন ডাকে একটু বলো রিশান। রিশান পারে না। তো দেখতেই পেলে বন্ধুরা, রিশান কেমন আমাদেরকে মাতিয়ে রেখেছে। আর এই যে শ্বশুরমশাই বাজার করে এনেছিল, আজকেও ফের চিকেন এনেছিল। তো আমি চিকেনটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পিস করে নিয়েছি। আর এদিকে আমি দুপুরের জন্যে একেবারে শসা ছিলে কেটে গুছিয়ে রেখে, মানে সাজিয়ে রেখে দিচ্ছি। দেখো রিফা, ও রিফা আয় না, ডাকো ডাকো। রিফা ডাকো, তুমি ডাকো, জোরে জোরে ডাকো, বলো রিফা, বলে রিফা আয় না, বলো রিফা, বলো রিফা আয়, চলে আয়। কই আর একটু বলো দেখি, আয় চলে আয়, বলো বলো আয় চলে আয়, একটু বলো ঈশান, বলো বলো আয় চলে আয়, বলো। এদিকে এসো, এদিকে এসো, ওদিকে যায় না। আর এই দেখো কুলেখাড়া শাক, কুলেখাড়া শাকের যে কত উপকার তা বলে বোঝানো যাবে না। যাদের আমার মতন ও নেগেটিভ ব্লাড গ্রুপ, মানে খুব দামি রক্ত, তো তারা তো খেতেই পারো। কারণ যাদের এরকম নেগেটিভ ব্লাড গ্রুপের রক্ত হয়, তাদের নিজেদের রক্ত সবসময় নিজেদেরকেই তৈরি করে নিতে হয়। তো ডাক্তার আমাকে বলে দিয়েছিল এই কথাটা রিশান যখন পেটে ছিল। তো আমি কুলেখাড়া প্রায় প্রায় খাই, যেহেতু রিশান ব্রেস্ট ফিড করে, তো সেজন্যই মাঝে সাঝেই খাই। কারণ শুনেছি আগেকার দিনে বা বলো এখনকার দিনেই মা কাকিমারা অনেকেই বলে যে 7 ফোঁটা রক্তে নাকি 1 ফোঁটা মায়ের দুধ তৈরি হয়। তো সেই জন্যই কুলেখাড়া শাক আমি খাই, তবে রস বের করে আমি খেতে পারি না, তোমাদেরকে আগেও বলেছি। আর ওই যে চপ করে খাই, তো আমি দেখেছি ওটাতেও ভীষণ ভীষণ উপকার হয়। যাদের মানে কি বলবো, যাদের পিরিয়ডসের প্রবলেম তারাও খেতে পারো, এটা ভীষণই উপকার হয়। তোমরা একবার আমার কথা শুনে ট্রাই করে দেখতে পারো। তো মানে আমি নিজে যেহেতু নিজের ওপর অ্যাপ্লাই করে বা খাই, তো আমি বেনিফিটটা সেজন্যই পাই। তাই ভাবলাম অনেকেই আছো যাদের এরকম ছোট বাচ্চা আছে, যারা আমার ভিডিও দেখো, ফলো করো, তো ভাবলাম তোমাদেরকে এটা শেয়ার করি। তোমরা অনেকেই জানতে চাও,
তো আমি সেজন্যই আমি বললাম, তো তোমরা ট্রাই করতে পারো। আর দেখো সকাল থেকে অনেক কাজ করেছি, এখনও করছি। আর এই যে আমি এখন ঝাঁট দিচ্ছি, এরপরে আরও বেশ কিছু কাজ আছে। আর রিশান ওর পাপার কাছে রয়েছে, তাই জন্য আমি এত টেনশন ফ্রিভাবে আমি কাজ করতে পারছি। রিশানের পাপা তো আমাকে শুধু তাড়া দিচ্ছে যে তোমার হলো। আমি বললাম যে দাঁড়াও, এত তাড়াতাড়ি হয় নাকি বলো। তো আমি এগুলো এখন করে নেব। আর এরপরে আরেকটা যেটা কাজ আছে সেটা হচ্ছে আমাদের এই দোতলার এই সিঙ্ক যেটা আর কি, তো সেটা আমি পরিষ্কার করব। এটা আমরা এখন বেসিন হিসাবে ইউজ করি, যেহেতু আমাদের কিচেনটা নিচে আর রান্নার সরঞ্জাম সব কিছুই নিচে, তো আমাদের উপরে রান্নাবান্না হয় না, তো আমরা এটা বেসিনের মতোই ব্যবহার করি। তো এটাকে পরিষ্কার করছি। এতটাই পরিমাণে আমাদের কলের পানিতে আয়রন না, ভীষণভাবে কষ পড়ে যায়, তো এটাকে কদিন অন্তর অন্তর পরিষ্কার করতে হয়। আর দেখো কেমনটাই আমি গায়ে জোর দিয়ে দিয়ে পরিষ্কার করছি। তো এগুলো হচ্ছে না, এগুলো বড় কাজ। এমনি দেখবে এমনি ঘর ঝাঁটানো মোছানো আলাদা, কিন্তু এইগুলো যেন নোংরা হয়ে থাকলে ঠিক ভালো লাগে না। আর সন্ধেবেলায় আমি রিশানের জন্য টিফিন বানিয়ে নিয়েছি, আর আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি। চা অলরেডি হয়ে গেছে। আর রিশানকে যেই খাওয়াতে যাব অমনি ব্যাস কারেন্টটা গেল চলে। হ্যাঁ, জিপ কই তোমার? জিপ জিপ জিপ। জিপ কই? পেট কই? পেট। আর কি দেখবে তুমি? কি দেখবে? কিচ্ছু বলতে পারে না, এ বাবা কিচ্ছু বলতে পারে না। ধটো ধটো। আর কারেন্ট কই? এই দেখো রিশান অফ ক্যামেরাতে রিশান? কিছু বলছে না, একবার বলো চুপ কারেন্ট করেই নেই। রয়েছে। বলো তো কখন যদি সময় সুযোগ হয় কারেন্ট। তোমাদেরকে একটু একটু যেমন শেয়ার করি, আমি নিশ্চয়ই শেয়ার বলো। করব। তোমাদের ভীষণ ভালো লাগে রিশানের দুষ্টুমি, আমি জানি। আর এই দেখো সারা ঘরে কেমন দানা ছড়িয়েছে, এগুলো হচ্ছে কুমড়োর দানা। তো যাই হোক, চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে, কোথাও যদি একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।